আল্লামা ইউসুফ নাভানী রহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহি আলাল আলামিন গ্রন্থে বলেন, ওলামায়ে কেরামগণ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা ও নবুয়তের সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো পবিত্র কুরআনে কারীম, যার মুজিজাপূর্ণ কালাম দিয়ে নবুয়তের অস্বীকারীদের সাথে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং কুরআনের অনুরূপ ছোট্ট একটি সূরা তৈরি করে আনার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু বালাগাত ফাসাহাতে সর্বোচ্চ যুগ হওয়া সত্ত্বেও তারা শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আল্লামা সুয়ুতী রহিমাহুল্লাহ বলেন, কুরাইশ মুশরিকরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কুরআন কোনো মানুষের কথা নয়, মানুষের কথার সাথে এর কোনো সাদৃশ্য নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে কারিমে চ্যালেঞ্জ করে বলেন, হে নবী, আপনি বলুন, যদি মানব ও জিন এই কুরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারীও হয়, তবুও তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না। অপর আয়াতে বলেন, আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বিশেষ বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সেসব সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্যই তা তোমরা কখনো পারবে না। সুতরাং তোমরা জাহান্নামের আগুনের ভয় করো। আল্লাহ তাআলা কুরআনে অন্য জায়গায় এই চ্যালেঞ্জ করে বলেন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এর অনুরূপ কোনো রচনা উপস্থিত করুক। কারি আয়াজ রহিমুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, তারা কি বলে যে এটি বানিয়ে এনেছে? আপনি বলে দিন, তোমরা একটিমাত্র সূরা নিয়ে এসো, আর এ ব্যাপারে আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকা সক্ষম সবাইকে ডেকে নাও। অপর জায়গায় বলেন, তারা কি বলে কুরআনকে আপনি বানিয়ে এনেছেন? আপনি বলুন, তবে তোমরাও অনুরূপ তৈরি করে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। ইমাম বুখারী রহিমাহুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আম্বিয়া কেরামগণের প্রত্যেককে এর ন্যায় বস্তু দেওয়া হয়েছে, অর্থাৎ মুজিজা, যার উপর মানবজাতি ঈমান এনেছিল। আর আমাকে যা দেওয়া হয়েছে তা হলো ওহী, যা আল্লাহ আমার প্রতি প্রেরণ করেছেন। সুতরাং আমি আশা করি সকল আম্বিয়া কেরাম থেকে আমার অনুসারী অধিক হবে। ইমাম সুয়ুতী রহিমাহুল্লাহ বলেন, ওলামায়ে কেরামগণ বলেন, উক্ত হাদিসের উদ্দেশ্য হলো অন্যান্য আম্বিয়া কেরামের মুজিজা তাদের জামানা শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল, আর তাদের মুজিজাসমূহ শুধু তারাই অবলোকন করেছিল যারা সেকালে ছিল। পক্ষান্তরে কুরআনে কারীম হলো কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকা একটি মুজিজা। তাছাড়া কুরআনে কারীম তার বাচনভঙ্গি, অলঙ্কারপূর্ণ তথা বালাগাত ও ফাসাহাতে এবং অদৃশ্য সংবাদ প্রদানে সম্পূর্ণ অলৌকিক। প্রতি যুগে সংঘটিত কোনো না কোনো প্রকাশিত ঘটনা সম্পর্কে কুরআনে প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে কি হবে না হবে এ বিষয়ে সংবাদ দেওয়া হয়েছে। সুতরাং এসব কিছু কুরআনের বিশুদ্ধতা প্রমাণ বহন করে। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ ওলীদ ইবনে মুগিরার ঘটনা বর্ণনা করে বলেন, সে বালাগাত ফাসাহাতে তৎকালীন কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ ছিল। সে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করল, আপনার উপর যা অবতীর্ণ হয় তা থেকে কিছু পড়ে আমাকে শোনান, আমি তা নিয়ে গবেষণা করব। তখন তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠার, সৎ কাজের ও প্রতিবেশীকে দান করার আদেশ করেন, আর অশ্লীলতা, অবৈধ কাজ এবং অবাধ্য হওয়া থেকে নিষেধ করেন। তোমাদেরকে নসিহত বা সৎ উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওলীদ এই আয়াত শুনে বলল, আবার পড়ুন। তিনি দ্বিতীয়বার এই আয়াত তেলাওয়াত করলে ওলীদ বলল, আল্লাহর কসম, এই কালাম বড়ই মিষ্টি ও সতেজ। এর উপরিভাগ খেজুরে পূর্ণ আর নিম্নভাগ খুবই শক্ত ও মজবুত, আর এটি কোনো মানবের কালাম নয়। পবিত্র কুরআনের অন্যতম একটি মুজিজা হলো কিয়ামত পর্যন্ত ইহা সম্পূর্ণ অবিকৃত থাকবে, আর এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং স্রষ্টার। আল্লাহ তাআলা বলেন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ তথা কুরআন অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় মুত্তাসিল সনদ দ্বারা এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ আল খাসায়েসুল কুবরা গ্রন্থে খলিফা মামুনুর রশিদের দরবারের একটি ঘটনা বর্ণনা করেছেন। খলিফা মামুনের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিষয়াদি নিয়ে তর্ক বিতর্ক ও আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এতে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার পণ্ডিত ব্যক্তিগণের অংশগ্রহণের অনুমতি ছিল। এমনই এক আলোচনা সভায় জনৈক ইহুদি পণ্ডিতের আগমন ঘটল।
আকার আকৃতি, পোশাক ইত্যাদির দিক দিয়েও তাকে একজন বিশিষ্ট ব্যক্তি মনে হচ্ছিল। তদুপরি তার আলোচনাও ছিল অত্যন্ত প্রাঞ্জল, অলঙ্কারপূর্ণ এবং বিজ্ঞানসম্মত। সভা শেষে মামুন তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদি? সে স্বীকার করল। মামুন পরীক্ষার্থে তাকে বললেন, তুমি যদি মুসলমান হয়ে যাও তবে তোমার সাথে চমৎকার ব্যবহার করা হবে। সে উত্তরে বলল, আমি পৈতৃক ধর্ম বিসর্জন দিতে পারি না। কথাবার্তা এখানেই শেষ হয়ে গেল। লোকটি চলে গেল। কিন্তু 1 বছর পর সে মুসলমান হয়ে আবার দরবারে আগমন করল এবং আলোচনা সভায় ইসলামী ফিকহ সম্পর্কে সারগর্ভ বক্তৃতা ও যুক্তিপূর্ণ তথ্যাদি উপস্থাপন করল। সভা শেষে মামুন তাকে ডেকে বললেন, আপনি কি ওই ব্যক্তি যে বিগত বছর এসেছিলেন? সে বলল, হ্যাঁ, আমি ওই ব্যক্তি বটে। মামুন জিজ্ঞেস করলেন, তখন তো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে অসম্মত ছিলেন, এরপর এখন ইসলাম হওয়ার কারণটা কি? সে বলল, আপনার দরবার থেকে ফিরে যাবার পর আমি বর্তমানকালের বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা করার চেষ্টা করি। আমি একজন হস্তলেখা বিশারদ। স্বহস্তে গ্রন্থাদি লিখে উঁচু দামে বিক্রয় করি। আমি পরীক্ষামূলকভাবে তাওরাতের 3টি কপি লিপিবদ্ধ করলাম। এগুলোকে অনেক জায়গায় নিজের পক্ষ থেকে বেশ কম করে লিখে কপিগুলো নিয়ে ইহুদিদের উপাসনালয়ে উপস্থিত হলাম। ইহুদিরা অত্যন্ত আগ্রহের সাথে কপিগুলো কিনে নিল। অতঃপর এমনিভাবে ইনজিলের 3 কপি কম বেশ করে লিখে খ্রিস্টানদের উপাসনালয়ে নিয়ে গেলাম। তারাও খুব খাতির যত্ন করে কপিগুলো আমার কাছ থেকে কিনে নিল। এরপর কুরআনের ক্ষেত্রেও আমি তাই করলাম। এরও 3টি কপি সুন্দরভাবে লিপিবদ্ধ করলাম এবং নিজের পক্ষ থেকে কম বেশ করে দিলাম। এগুলো নিয়ে যখন বিক্রয়ার্থে বের হলাম তখন যেই দেখলো সেই প্রথমে আমার লেখা কপিটি নির্ভুল কিনা যাচাই করে দেখল। অতঃপর বেশ কম দেখে কপিগুলো ফেরত দিয়ে দিল। এই ঘটনা দেখে আমি শিক্ষা গ্রহণ করলাম যে গ্রন্থটি হুবহু সংরক্ষিত আছে এবং আল্লাহ তাআলা নিজে এর সংরক্ষণ করছেন। এরপর আমি মুসলমান হয়ে গেলাম। ঘটনার বর্ণনাকারী হজরত ইয়াহিয়া ইবনে আকসাম রহিমাহুল্লাহ বলেন, ঘটনাক্রমে সে বছর আমার হজ ব্রত পালন করার সৌভাগ্য হয়। সেখানে প্রখ্যাত আলেম হজরত সুফিয়ান ইবনে ওয়াইনাহ রহিমাহুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হলে ঘটনাটি তার কাছে ব্যক্ত করলাম। তিনি বললেন, নিঃসন্দেহে এরূপ হওয়াই বিধেয়, কারণ কুরআনে এ সত্যের সমর্থন বিদ্যমান রয়েছে। আমি বললাম, কুরআনের কোন আয়াতে আছে? উত্তরে তিনি বলেন, কুরআনে তাওরাত ও ইনজিলের বেলায় আল্লাহ বলেছেন, কেননা তাদেরকে ইহুদি ও খ্রিস্টানদেরকে আল্লাহর কিতাব তাওরাত ও নাজিলের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই কিতাবদ্বয় সংরক্ষণের দায়িত্ববান ছিল তারা। পক্ষান্তরে কুরআনের বেলায় বলা হয়েছে, আল্লাহ নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন বিধায় আজ পর্যন্ত এটির একটি জের, জবর ও নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না।